আপনারা অনেকেই গল্প শুনতে চেয়েছেন, গল্পের মাধ্যমে আপনারা কিছু বুঝতে চান। আজকে একটা নতুন গল্প বলি, বয়স্কদের সম্মান করুন। আমরা হয়তো এই এজে এসে এরকম একটা যুগে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের মধ্যে রেসপেক্ট কমে যাচ্ছে এবং যেখানে বিশেষ করে বয়স্কদেরকে আমরা সম্মান করছি না। তো এই বয়স্কদের সম্মান করাটা উচিত। তো আজকে একটা মজার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি, শুনতে থাকুন। আজকে একটা নতুন গল্প বলি, খুব মজার গল্প। বয়স্কদের সম্মান করতে শিখুন। আমরা অনেক সময় বয়স্কদের সম্মান করতে ভুলে যাই এবং আমাদের মনে হয় যে তারা আমাদের জীবনে অবসোলেট হয়ে গেছে, তাদের আর প্রয়োজন নেই। এরকম একটা সুন্দর ঘটনা, একটা সুন্দর গল্প আপনাদের সঙ্গে শেয়ার না করলে পারা যাচ্ছে না। আপনারা হয়তো অনেকেই সেটাকে কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু গল্পটা খুব মজার গল্প। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবেসে ফেলেছে। তো যে করেই হোক ছেলেটা মেয়েটিকে বিয়ে করতে চায়। তো মেয়েটি বলল যে দেখো, আমার বাবা কিছুতেই তোমার সঙ্গে বিয়ে দেবে না। ছেলেটি বলল না না না, আমি যেভাবেই হোক তোমাকে বিয়ে করবই। এরকম বেশ সম্পর্ক চলছে, হঠাৎ করে তার বাবা এসে উপস্থিত এবং একবারে রেড হ্যান্ডেড। তো ছেলেটি সব বলল যে দেখুন, আপনার মেয়েকে আমি বিয়ে করবই, আমাকে বিয়ে করতে দিন, আমার অসুবিধেটা কি। তো তিনি বললেন ঠিক আছে, সব কিছু বুঝে বললেন যে ঠিক আছে, আমার একটা কন্ডিশন আছে, তুমি যদি ওটা ফুলফিল করতে পারো তাহলে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো। ছেলেটি একেবারে উৎসাহের সঙ্গে বলুন না কি কন্ডিশন আছে। ছেলেটি বলে দেখো, বিয়ে তো করবে, আমার একমাত্র মেয়ে, আমি লোকজন খাওয়াবো, তো তুমিও নিশ্চয়ই লোকজন আনবে, তুমিও লোকজন খাওয়াবে, অনুষ্ঠান করবে। ছেলেটি বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো চাকরি করি, আমার বাড়ি বেশ অবস্থাপন্ন বাড়ি, ফলে এইসব ব্যাপারে আপনাকে একেবারে চিন্তা করার কিছু নেই, আপনি যা বলবেন আমি তাতেই রাজি আছি। মেয়েটির বাবা বলে না, এখানে একটা কন্ডিশন আছে, এখানেই কন্ডিশন, তুমি যত লোক আনবে বরযাত্রীতে, তোমার বাড়ি থেকে যেন কোনো বয়স্ক লোক না আসে, এটা মাথায় রেখো। কোনো বয়স্ক লোক আনবে না, তাহলে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। ছেলেটি বলে এই আর কেমন ব্যাপার, এই ব্যাপার নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি কোনো বুড়ো লোকদের আনবোই না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে এসে বিয়ে করব। বাড়িতে বলল, সবাই রাজি হয়ে গেল, কিন্তু ছেলের দাদু কিছুতেই রাজি হলো না। সে নাছোড় বান্দা, না না, তোর বিয়ে আমি দেখবই, আমাকে দেখাতেই হবে। ছেলেটা অনেক করে বোঝালো, দাদু এই ব্যাপার। তো দাদু বারবার বলছে তুই এত চিন্তা করিস না, আমার জন্য তোর কোনো ক্ষতি হবে না, এক কাজ কর, তুই একটা কাজ কর, সেটা হচ্ছে এরকমই, তুই গাড়ির মধ্যে আমাকে বেশ ভালো করে কোনো একটা প্যাকেটের মধ্যে করে ঢুকিয়ে দিবি এবং সেখানে আমি বসে থাকবো, যাতে কেউ আমাকে বুঝতে পারবে না, কিন্তু তোর বিয়েটা আমি দেখবো। ছেলেটা কিছু না ভেবে আর কোনো উপায় না দেখে রাজি হয়ে গেল। ঠিক আছে, আসছিল, যখনই এলো তো মেয়ের বাবা এসে সমস্ত কিছু চেক করছে যে কোনো বয়স্ক লোক আছে কিনা। তো চেক করতে করতে তিনি দেখছেন যে কোনো বয়স্ক লোক আছে কিনা। এমন সময় সবাই নেমে যাচ্ছে, তখন মেয়ের বাবা আবার ছেলেকে বলছে যে ব্যাপারটা এরকম হবে যে তুমি বয়স্ক লোক আনোনি সেটা নয়, আমি মেনেই নিলাম, কিন্তু আমাদের বাড়ির সামনে যে দিঘি আছে, এই দিঘিটায় প্রচুর জল আছে, তুমি দেখেছো তো, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জলের জায়গায় তোমাকে দুধ ভরে দিতে হবে, তুমি সেটা তোমাকে করতেই হবে। তখনই ছেলেটা যেটা করলো সেটা হচ্ছে যে সে খুব চিন্তায় পড়ে গেল। তখন তার দাদু ছিল এখানে, দাদু সব শুনে বলে এত চিন্তা করিস না, তুই মেয়ের বাবাকে বল পুকুরের জলটা খালি করে দিতে, আমরা দুধ ভরে দেবো। ছেলে যথারীতি বললো ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দুধের ব্যবস্থা করে ফেলেছি, কিন্তু আপনি পুকুরের জলটা খালি করে দিন, তবে তো আমি দুধ ভরবো। সঙ্গে সঙ্গে মেয়ের বাবা বুঝে গেল যে এই বুদ্ধিটা ছেলের মাথা থেকে আসেনি। তিনি বললেন বলো তোমাদের সাথে কে আছে, কোনো বয়স্ক লোক ছাড়া এই বুদ্ধি সম্ভব নয়। সঙ্গে সঙ্গে তিনি খুঁজলেন এবং দাদুকে পেলেন। তারপরে দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, আমি এটাই চাইছিলাম যে কোনো বয়স্ক লোক থাকলে আমি আমার মেয়েকে সেখানে বিয়ে দেব, তার কারণ কিছু শিখতে পারবে, জীবনের অভিজ্ঞতা আছে অনেক, তো এই অভিজ্ঞতা না থাকলে অনেক সময় অনেক কিছু শেখা যায় না। তো বয়স্ক লোকদের কাছে আর কিছু না থাকুক, অন্তত জীবনের অভিজ্ঞতাটা আছে, তাই তাদের সম্মান করতে শিখুন। আপনারা সকলে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন। নমস্কার।